সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি উত্তম কুমার দাস, সহকারী শিক্ষক, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়। বর্তমানে আমরা সবাই একটা দুঃসময়ের মধ্যে আছি। এই কোভিড-19 প্রকোপ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, আমরাও বাদ যাইনি। করোনা ভাইরাস মারাত্মক ছোঁয়াচে। এটা সহজেই আক্রান্ত ব্যক্তি থেকে অন্যদের সংক্রমিত করতে পারে, আর সে কারণেই পরস্পর থেকে দূরত্ব বজায় রাখতে হবে, অর্থাৎ সামাজিক দূরত্ব বজায় রাখার এখানে কোনো বিকল্প নেই। এ কারণেই গত মার্চ থেকে সরকার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব বন্ধ রেখেছে, যাতে করে করোনা ভাইরাস প্রবলভাবে আমাদেরকে আক্রান্ত করতে না পারে। সীমিত আকারেই সব কিছু চলছে। আমরা আনুষ্ঠানিকভাবে ক্লাসে উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি তোমাদের সাথেই আছি, তোমাদের সাথে নিয়মিত আমরা যোগাযোগ রাখছি। সংসদ টিভির ক্লাস চলছে, আশা করছি তোমরা সেগুলা দেখো এবং নিয়মিতভাবে দেখবে। আর বিদ্যালয়ের অনলাইন ক্লাস আমাদের বিদ্যালয়ের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আছে, তোমরা লাইভও দেখতে পারবে এবং সেই ক্লাসগুলো পরেও ইচ্ছা করলে দেখতে পারবে। তো আজকের এই ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে। কোনো সমস্যা হলে এই লেখাপড়ার বিষয়ে তোমরা যোগাযোগ করবে। আমার নাম্বার দেওয়া আছে, ইমেল দেওয়া আছে। তো আমরা আজকে নবম দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের কিছু অংশ। নিচের ছবিগুলো তোমরা দেখো। প্রথম ছবিতে দেখতে পাচ্ছ স্টার্টিং উইন্ডোজ, আর এটা কম্পিউটার চালু করার পরপরই আমরা দেখি, কারণ এই সফটওয়্যারে কম্পিউটারকে কাজ করার পরিবেশের দিকে নিয়ে যায়, অর্থাৎ কম্পিউটার সিস্টেমকে চালু করে অর্থাৎ কাজ করার জন্য নিয়ে যায় এই সফটওয়্যার। প্রতিটা কম্পিউটারেই এটা অত্যাবশ্যক, এই সফটওয়্যার। এটাকে আমরা সংক্ষেপে বলি উইন্ডোজ, এবং এই সফটওয়্যারটাকে বলা হয় সিস্টেম সফটওয়্যার, কারণ এটা কম্পিউটার সিস্টেমকে কাজ করার জন্য চালু করে, কাজের উপযোগী করে এই সফটওয়্যার। তাই এটা সিস্টেম সফটওয়্যার। বিভিন্ন ভার্সন রয়েছে। এরপরে 2 নম্বর চিত্রে দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটা ইমেজ, ছবি,
দেখো ছবিটা, এটা চেঞ্জ করা যাচ্ছে, এই যে ড্রেস চেঞ্জ করা যাচ্ছে, এর মাথার চুল চেঞ্জ করা যাচ্ছে, অর্থাৎ এই ছবিটাকে আমরা এডিট করতে পারছি, এডিট করা যাচ্ছে। এবং এই এডিটের কাজটাও কম্পিউটার করছে একটা সফটওয়্যার দিয়ে। আমরা জানি আইসিটি যন্ত্রগুলো পরিচালিত হয় সফটওয়্যার দিয়ে। তাহলে এখানে এই যে ছবি সম্পাদনার কাজ, এটা একটা সফটওয়্যার দিয়ে হচ্ছে। এটা ব্যবহারকারী অর্থাৎ ইউজার যে কাজ করবে সে কাজের জন্য সেই সফটওয়্যারটা নেবে। যেমন এখানে ছবি সম্পাদনার জন্য বা এডিট করার জন্য এই সফটওয়্যারটা ব্যবহার করা হয়। এটা ব্যবহারকারীর উদ্দেশ্য অনুযায়ী এই সফটওয়্যার, সেটা ব্যবহার করতেও পারে, নাও করতে পারে। সেজন্য এটাকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা ব্যবহারকারীর উদ্দেশ্য অনুযায়ী ব্যবহার হয় সেজন্য। সফটওয়্যার হচ্ছে কিছু প্রোগ্রামের সমষ্টি, কর্মপদ্ধতি ও ব্যবহার বিধি যা কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক্স যন্ত্রকে নির্দেশ করে কি করতে হবে ও তা কিভাবে করতে হবে। এটা হচ্ছে সফটওয়্যার। অনেকগুলো প্রোগ্রাম থাকবে সেখানে, এটা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেয় কীভাবে কাজ করবে। তাহলে কম্পিউটার কাজ করে এই সফটওয়্যার দিয়ে। আমরা কয়েকটা সফটওয়্যারের সাথে পরিচিত হই। দেখো এখানে প্রথমে এই যে উপরের চিত্রগুলো দেখা যাচ্ছে। প্রথমটা এটা হচ্ছে ক্রোম ব্রাউজারের লোগো বা আইকন। ক্রোম ব্রাউজার একটা সফটওয়্যার যেটা দিয়ে আমরা ইন্টারনেট জগতে প্রবেশ করি। ইন্টারনেট ব্যবহার করার জন্য এই সফটওয়্যার, এই ব্রাউজার। এরপরেরটা দ্বিতীয়টা হচ্ছে, এটা একটা ব্রাউজার সফটওয়্যারের লোগো বা আইকন, মজিলা ফায়ারফক্স। এটাও ইন্টারনেট দেখার জন্য এই ব্রাউজার ব্যবহার করা হয়। তৃতীয়টা এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। এটা ছবি সম্পাদনার জন্য আমরা যে স্টুডিওতে ছবি তুলি, বিভিন্ন সাইজ করি, বিভিন্ন সাইজের ছবি আমরা পাই, এই অ্যাডোবি ফটোশপ দিয়েই করা হয় ছবি সম্পাদনার জন্য সফটওয়্যার। 4 নম্বর যেটা লোগো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভিএলসি, মিডিয়া প্লেয়ারের লোগো। এটা দিয়ে আমরা গান শুনতে পারি, ভিডিও দেখতে পারি এই সফটওয়্যার দিয়ে। 5 নম্বর যেটা দেখতে পাচ্ছ, এটা উইন্ডোজ 7 লেখা আছে, তাহলে এটা সিস্টেম সফটওয়্যারের এটা লোগো আইকন। 6 নম্বর যেটা চিত্র, এটা একটা ব্রাউজার, অপেরা মিনি বলা হয়। এটা দিয়ে আমরা ইন্টারনেট দেখি। তাহলে এই আইসিটি যন্ত্রগুলো পরিচালিত হয় সব সফটওয়্যার দিয়ে। এই সফটওয়্যার ছাড়া আমরা কম্পিউটার, আইসিটি যন্ত্র বিভিন্ন ধরনের, যেমন ট্যাব, স্মার্টফোনও এই সফটওয়্যার ছাড়া হবে না, পরিচালিত হবে না। সফটওয়্যার দিয়েই আমরা কাজ করব, সফটওয়্যারগুলো দিয়ে আমরা এই কাজ করাবো কম্পিউটারকে। বিভিন্ন প্রকার আইসিটি যন্ত্র এই সফটওয়্যার দিয়েই চলে, পরিচালিত হয়, কাজগুলো করে। এই সফটওয়্যার কিন্তু দেয়া থাকে না, যেমন কম্পিউটারে বা ল্যাপটপে ছবি দেখতে পাচ্ছ, এগুলো দেওয়া থাকে না। এই সফটওয়্যারগুলো ব্যবহারকারী তার ব্যবহার অনুযায়ী সফটওয়্যারগুলো বাছাই করে এবং সেগুলো ইনস্টল করে, অর্থাৎ সেগুলো কম্পিউটার ক্রয়ের সময় বিক্রেতার থেকে সেই সফটওয়্যারগুলো সে নিয়ে নেয় এবং ইনস্টল করে দেয় যে কাজের জন্য ব্যবহার হবে
কম্পিউটার, সেই কাজের ধরন অনুযায়ী বিভিন্ন সফটওয়্যার দরকার হয়। সবার সব ধরনের সফটওয়্যার দরকার নাও হতে পারে, তাহলে এই সফটওয়্যারগুলো ইনস্টল করে নিতে হয়, কম্পিউটারে নিতে হয়। আবার কিছু অপ্রয়োজনীয় সফটওয়্যার আমরা কম্পিউটারে রাখি না, সেটা কম্পিউটার থেকে মুছে দিতে হয়, সেটাকে বলে আনইনস্টল করা। তাহলে যে সফটওয়্যারগুলো আইসিটি যন্ত্রে ইনস্টল করা থাকে না, এগুলো ইনস্টল করতে হবে। তার আজকে আমরা এই সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন এ সম্পর্কে আমরা আলোচনা করব এবং দেখব কিভাবে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয় এবং প্রয়োজন না হলে সেটা কিভাবে আনইনস্টল করতে হয়, সেটা আমরা দেখব ধাপে ধাপে। তোমরা ধাপগুলো লিখে রাখবে এবং সেই অনুযায়ী সফটওয়্যার ইনস্টল করবে এবং আনইনস্টল করবে। আমি একে একে ধাপগুলো তোমাদের ব্যাখ্যা করছি তোমাদের নিকট। তাহলে এই পাঠ শেষে তোমরা সফটওয়্যার ইনস্টল ও আনইনস্টল কি সেটা বলতে পারবে, সফটওয়্যার ইনস্টল করতে পারবে, সফটওয়্যার আবার আনইনস্টলও করতে পারবে তোমরা। তো আমরা পাঠের দিকে যাই। সফটওয়্যার ইনস্টল করার পূর্বে আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে, এখানে 5টা বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমত, যে সফটওয়্যার ইনস্টল করা হবে তা তোমার যন্ত্রে হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা। তোমার ইলেকট্রনিক যে যন্ত্র কম্পিউটার আছে, বিভিন্ন কনফিগারেশন কম্পিউটার থাকে, সেই হার্ডওয়্যারের সাথে এই সফটওয়্যারটা সাপোর্ট করে কিনা সেটা দেখতে হবে। সেই হার্ডওয়্যার অনুযায়ী সফটওয়্যারটা দিতে হবে। তারপরে এই সফটওয়্যারের মধ্যে একটা রিডমি ফাইল আছে, এখানে কিছু জরুরি কাজের কথা লেখা থাকে, এটা পরে নেবে, প্রয়োজনীয় কিছু তথ্য এখানে থাকে। তারপর আমাদের যেটা দেখতে হবে 3 নম্বরে, অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা, কারণ এটা অনেক সময় ইনস্টলে বাধা সৃষ্টি করে, সেজন্য এটা বন্ধ রাখতে হবে। 4 নম্বর হচ্ছে ইনস্টলেশনের সময় অন্য সকল কাজ বন্ধ আছে, অনেক কাজ করে কম্পিউটার বা কাজগুলো বন্ধ রাখতে হবে ইনস্টল করার সময়, নাহলে ঝামেলা হয়। তার অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা, কারণ অপারেটিং সিস্টেমে সাহায্য করে সফটওয়্যারগুলো ইনস্টল করতে। ওইসব সব কম্পিউটারে এটা দেওয়াই থাকে, এই অনুমতিটা দেওয়াই থাকে। তারপরে আছে কিনা সেটা একটু দেখতে হবে। তাহলে এই যে অপারেটিং সিস্টেম সফটওয়্যার যেটা, সেটা ছাড়া অন্যান্য সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া অনেকটা অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে, তবে এই প্রক্রিয়া অনেকটা একই ধরনের প্রক্রিয়াগুলো। একটা সফটওয়্যার ইনস্টল করতে হলে প্রথমে আমাদের দরকার যেটা, সেটা হচ্ছে আমাদের একটা সফটওয়্যার ডিজিটাল কপি। ওই সফটওয়্যার যেটা আমরা ইনস্টল করবো, তুমি ইনস্টল করবে, তার একটা সফট কপি বা ডিজিটাল কপি দরকার হয়। সেটা কোত্থেকে পাবো দেখে নিই। সফট কপি পাওয়া যেতে পারে এটা সিডির মাধ্যমে, এটা সিডিতে থাকে, সিডি আকারে পাওয়া যায়। আবার সফট কপি ডিভিডি আকারেও পাওয়া যায়, এর থেকে আমরা ইনস্টল করতে পারি। সিডি ডিভিডি রমে এসিডি প্লে করে। আবার সফট কপিগুলো আমরা কালেকশন করতে পারি পেন ড্রাইভের মাধ্যমে, পেন ড্রাইভে পাওয়া যায় এই সফট কপি। বেশিরভাগ সফটওয়্যারের ক্ষেত্রে কিন্তু ওই অটোরান নামে একটা প্রোগ্রাম সংযুক্ত অবস্থা থাকে, তাহলে ওই অটোমেটিক রান হবে একটার পর একটা। আর সফট কপি পাওয়া যেতে পারে ইন্টারনেট থেকে, আমরা বেশিরভাগ ইন্টারনেট থেকে নিই।
কম খরচে নিই, ইন্টারনেট ব্যবহার করলে ইন্টারনেটের ডাটা ইউজ করে ওখান থেকে আমরা ডাউনলোড করে নিই প্রয়োজনীয় সফটওয়্যার। আর সিডি ডিভিডি এগুলো কিনতে গেলে বাজার থেকে নিতে হবে। তাহলে আমরা সফট কপি বিশেষ করে যেগুলো ইন্টারনেটে সহজে পাওয়া যায় ওখানে ইন্টারনেট থেকেই নিই। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা সফটওয়্যারের লোগো, এই যে এটা ভিএলসি মিডিয়া প্লেয়ার। এই প্লেয়ারটা এরকম দেখতে, ভিএলসি মিডিয়া প্লেয়ার। এটা দিয়ে আমরা এর আগে বলেছি ভিডিও দেখতে পারবো, গান শুনতে পারবো, এমনকি এডিটও করা যায় ভিডিও। তাহলে আমরা এই সফটওয়্যারটা ইনস্টলের প্রথম ধাপে গিয়েছি। প্রথম ধাপটা দেখো। প্রথম ধাপ হচ্ছে সফটওয়্যারের সেটআপ ফাইলে ডাবল ক্লিক করতে হবে। এই ডাবল ক্লিক করলেই ইনস্টলেশন শুরু হবে। এটা আমরা ইন্টারনেট থেকে নিতে পারি অথবা সিডিতে থাকে। যখন ওপেন করবে তখন দেখাবে এরকম EXE এরকম। এটাকে বলা হয় সেটআপ ফাইল, এক্সিকিউটিভ ফাইল। এটাতে আমরা ডাবল ক্লিক করব, তখন ইনস্টলেশন শুরু হবে প্রথম ধাপ। এটা সিডি থেকে অথবা পেনড্রাইভ থেকে অথবা ইন্টারনেট থেকে যদি আমি কম্পিউটারে সেভ করি, ওই ফাইলটা খুলে এখানে ডাবল ক্লিক করব। এটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে দেখো, দ্বিতীয় ধাপে আসবে কি, সফটওয়্যারটি ইনস্টলেশনের জন্য অনুমতি চেয়ে উপরে চিত্রের মতো একটি মেনু আসবে, এই যে এটা মেনু। সেখান থেকে তোমার ক্লিক করতে হবে ইয়েস বাটনে। অর্থাৎ কম্পিউটারের তোমার ব্যবহারকারীর কাছে অনুমতি চাইবে যে এটা ইনস্টল করা হবে কি না। যেখানে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দ্য ফলোয়িং প্রোগ্রাম টু মেক চেঞ্জেস টু দিস কম্পিউটার। এই সফটওয়্যারটা ইনস্টলেশনের অনুমতি চাই, তখন ইয়েস বাটনে ক্লিক করতে হবে। দ্বিতীয় ধাপ। এরপরের ধাপে আমরা যাই তৃতীয় ধাপ। 3 নম্বর ধাপে দেখো, এখানে কোন ভাষায় তুমি এই সফটওয়্যারটা ইনস্টল করবে সেই ভাষাটা তুমি সিলেক্ট করবে। আমরা ইংরেজি ভাষায় বুঝি, ইংরেজি ভাষায় সিলেক্ট করে এটা ওকে দেব। আর বাকি অন্যান্য দেশে যারা যে ভাষায় বোঝে সেটা এখানে এই যে এই বাটনে ক্লিক করলে বিভিন্ন সব ভাষাগুলো আসবে, ওইভাবে সিলেক্ট করা হয়। তাহলে এটা হচ্ছে ভাষা সিলেক্ট করতে হবে, তারপরে ওকে ক্লিক করব। 3 নম্বর ধাপ। 3 নম্বর ধাপ গেল। এবার 4 নম্বর ধাপে দেখো, এই চতুর্থ ধাপে পাচ্ছি কি, এখানে এই উপরে একটা মেনু আসবে, ওয়েলকাম টু দ্য ভিএলসি মিডিয়া প্লেয়ার। এটা ভার্সন 2.1.0 সেটআপ উইজার্ড। এটা সেটআপ আমরা কন্টিনিউ করার জন্য ক্লিক করতে হবে নেক্সটে। এখানে লেখা আছে ক্লিক নেক্সট টু কন্টিনিউ। তাহলে নেক্সটে ক্লিক করব। এরকম উইজার্ডটা যখন আসবে নেক্সটে ক্লিক করব। এরপরে 5ম ধাপে দেখো, 5ম ধাপে আসবে লাইসেন্স এগ্রিমেন্ট। অর্থাৎ এই সফটওয়্যার ব্যবহার করার জন্য নির্মাতার কিছু শর্ত আমাদের মানতে হবে। আর সেই কারণে এই লাইসেন্স এগ্রিমেন্ট আমি যদি নেক্সট দিই তাহলে সেটা ধরে নেবে আমরা সেটা মানছি, অর্থাৎ এগ্রিমেন্টে আমরা রাজি আছি, তখন নেক্সটে ক্লিক করতে হবে এই লাইসেন্স এগ্রিমেন্টে। তো এটা আসলে আমরা নেক্সটে ক্লিক করব, এই নেক্সট বাটন। 6ষ্ঠ ধাপ দেখো, এই মেনুটা আসবে চুজ কম্পোনেন্টস। অর্থাৎ এখানে এই সফটওয়্যারে যে কম্পোনেন্টসগুলো আছে এগুলা আমরা কোনটা দরকার, যেটা দরকার না এটা এই টিকগুলো তুলে দেব। সচরাচর এগুলো দেওয়া থাকে, টিক দেওয়া থাকে, যেগুলো কমন, যেগুলো সবাই ব্যবহার করে এগুলো টিক দেওয়াই থাকে। এরপর আমরা এই মেনুটা আসলে নিচে নেক্সট বাটনে, যে এখানে নেক্সট বাটনে ক্লিক করব। 6ষ্ঠ ধাপ গেল ইনস্টলেশনের। এবার 7ম ধাপ, এই মেনুটা আসবে। এখানে
এই সফটওয়্যারটা কোথায় ইনস্টল হবে সেই ফোল্ডার ঠিক করে ইনস্টল বাটনে ক্লিক করতে হবে। সচরাচর যেমন এখানে যে দেখো নীল যে কালার আছে এখানে, এটা সি ড্রাইভেই থাকে, এটা আর চেঞ্জ করা তেমন প্রয়োজন না হতে পারে। সি ড্রাইভে থাকে, এই সি ড্রাইভে দেবে তোমরা। এখানে যেটা সেটা চেঞ্জ করলে ব্রাউজে ক্লিক করে চেঞ্জ করা যাবে। সি ড্রাইভে থাকে, সি ড্রাইভে যদি স্পেস না থাকে তখন এটা করা হয়। তো সচরাচর এটা দেওয়াই থাকে, এখানে আর চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। তারপরে আমরা এই ইনস্টল বাটনে ক্লিক করব। সপ্তম ধাপ গেল। এরপরের ধাপ এই ইনস্টল হতে শুরু করবে। এই যে দেখো এই সবুজ দাগ, এই সবুজ অংশটুকু এই ঘরের সম্পূর্ণ অংশ পূর্ণ হতে হবে। সম্পূর্ণ হলে সবুজ, তখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। সম্পূর্ণ হলে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। অর্থাৎ এটার সফটওয়্যারটার ইনস্টলেশন কমপ্লিট হলো। এই যে কমপ্লিটিং দ্য ভিএলসি মিডিয়া প্লেয়ার সেটআপ উইজার্ড। এখন আমরা কি করব, এই ফিনিশ বাটনে ক্লিক করব। এই ফিনিশ বাটনে ক্লিক করলেই আমার কম্পিউটারে, ল্যাপটপে এই সফটওয়্যার ইনস্টল হয়ে গেল। এই সফটওয়্যার ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাবো এইরকম একটা ভিএলসি মিডিয়ার এরকম একটা চিত্র দেখতে পাবো। এরকম দেখো এই মিডিয়া প্লেয়ারের চিত্র। এই মিডিয়া প্লেয়ারটা দিয়ে এখন আমরা ভিডিও দেখতে পারবো, গান শুনতে পারবো, ভিডিও কেটে ছোট করতে পারবো। এখানে একটা ভিডিও যদি বেশি থাকে, যেটার দরকার আমরা সেটা নিতে পারবো, কাজও করা যায়, এডিটও করা যায়। এখন মনে রাখতে হবে তোমাদের, একটা সফটওয়্যার ইনস্টল করার পর কম্পিউটার রিস্টার্ট করবে। রিস্টার্ট করলে সেটা কাজের উপযোগী হবে, অর্থাৎ এই সফটওয়্যারটা কাজ করবে। আমরা অনেক সফটওয়্যার ইনস্টল করি কম্পিউটারে, স্মার্টফোনে, ল্যাপটপে, এটা কাজ অনুযায়ী সেটা। আর যেটা প্রয়োজন না হয় সেটা আমরা কম্পিউটার থেকে মুছে দিই, অর্থাৎ আনইনস্টল করি। আনইনস্টল করতে হবে, কারণ যে সফটওয়্যার তোমার দরকার নাই সেটা থাকলে হার্ড ডিস্কের জায়গা দখল করে, কম্পিউটারের গতি কমে যাবে, বিভিন্ন ঝামেলা হতে পারে। সেই জন্য এই যেটা অপ্রয়োজনীয় সফটওয়্যার মুছে দিতে হয়, এটা বুদ্ধিমানের কাজ। এই অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো আইসিটি যন্ত্র পরিচালনায় ঝামেলা সৃষ্টি করে, সেই জন্য সেগুলো করতে হবে আমাদের কি, আনইনস্টল। বুদ্ধিমানের কাজ হচ্ছে অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো আনইনস্টল করা। তাহলে তোমরা তো ইনস্টল করা শিখে গেলে, এখন আনইনস্টল কীভাবে করবে সেটা দেখো। আমি স্মার্টফোনের কথা বলছি, যেগুলো টাচ স্ক্রিন যুক্ত স্মার্টফোন, এগুলো থেকে সফটওয়্যার ইনস্টল করা, আনইনস্টল করা খুবই সহজ। এটা সেটিংসে গিয়ে তোমরা সেটিংস থেকে অ্যাপ্লিকেশন সিলেক্ট করে, অর্থাৎ যে সফটওয়্যারটা আনইনস্টল করতে চাও ওই নির্দিষ্ট সফটওয়্যারটা যখন পর্দায় আসবে ওটা টাচ করলেই একটা মেনু আসবে, সেখানে আনইনস্টল লেখা জায়গায় টাচ করলেই সফটওয়্যারটি আনইনস্টল হয়ে যাবে। এটা স্মার্টফোনের কথা বলছি। স্মার্টফোনে সবাই ব্যবহার করে স্মার্টফোনে, এখানে অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো মুছে দিতে হয়, নাহলে ফোনের বিভিন্ন সমস্যা হয়। তাহলে করবো কীভাবে, ওই সেটিংস অপশন থেকে অ্যাপ্লিকেশন সিলেক্ট করে নির্দিষ্ট সফটওয়্যারে টাচ করলে পর্দায় মেনু আসবে, আনইনস্টল যেখানে লেখা আছে ওইটাতে টাচ করার পর সফটওয়্যারটি আনইনস্টল হয়ে যাবে। এখন আমরা কম্পিউটার থেকে, ল্যাপটপ থেকে একটা সফটওয়্যার কীভাবে আনইনস্টল করব সেটা দেখে নিই, সেটা ধাপে ধাপে করব। এখানে দেখতে পাচ্ছ একটা প্লেয়ার, এটা হচ্ছে ক্যাম প্লেয়ার, এটা লোগো ক্যাম প্লেয়ার, এই ধরনের লোগো আইকন ক্যাম প্লেয়ারের। এটা ধরো আমরা
আনইনস্টল করব। কম্পিউটারে এটা আমার দরকার নাই, আমার প্লেয়ার একটা আছে, ভিএলসি আছে, আমার এটার আর দরকার নাই, আমি এটা আনইনস্টল করে ফেলবো কম্পিউটার থেকে। তাহলে দেখো কীভাবে করতে পারি। যে ধাপগুলো আমাদের অনুসরণ করতে হবে, এই মাইক্রোসফট উইন্ডোজের অপারেটিং সিস্টেম সফটওয়্যার যন্ত্র থেকে সফটওয়্যার আনইনস্টল করতে হলে যে ধাপগুলো অনুসরণ করতে হবে সেগুলো দেখো। প্রথমে আমাদের করতে হবে কি, প্রথমে স্টার্ট বাটন থেকে যেতে হবে কন্ট্রোল প্যানেলে। এই যে স্টার্ট বাটন দেখতে পাচ্ছ এই কম্পিউটারে, এই বাটন চালু হলে, কম্পিউটার চালু হলে দেখা যায় ডেস্কটপে এই স্টার্ট বাটন। ওখান থেকে যাব আমরা কন্ট্রোল প্যানেলে, এখানে লিখে দিলেও হবে। এই যে চার্জ বারে তুমি যদি কন্ট্রোল প্যানেল লিখো এখানে তাও আসবে, দেখাবে এই কন্ট্রোল প্যানেল, অথবা অল প্রোগ্রামসে গেলেও পারবে এই কন্ট্রোল প্যানেল। তাহলে প্রথমে যেতে হবে কন্ট্রোল প্যানেলে, স্টার্ট মেনু থেকে। এরপরে এই কন্ট্রোল প্যানেলের যেসব মেনু আছে এগুলো দেখা যাবে। এখানে একটা আছে প্রোগ্রামস, তোমার ক্লিক করতে হবে প্রোগ্রামসে ক্লিক করব। তাহলে কন্ট্রোল প্যানেলে যাব, তারপরে প্রোগ্রামসে ক্লিক করব। তোমরা ধাপগুলো লিখে রাখো। 1 নাম্বার হচ্ছে আনইনস্টল করার জন্য প্রথম ধাপ হচ্ছে স্টার্ট বাটন থেকে যেতে হবে কন্ট্রোল প্যানেল থেকে। এর কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে যে মেনুগুলো আসবে এখানে এর প্রোগ্রামসে ক্লিক করব। তারপর অথবা প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স দেওয়া থাকে। এরপরে এই উইন্ডোটা আসবে, এখানে দেখো এই প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স অর্থাৎ প্রোগ্রামসগুলো দেওয়া থাকে। আমরা আনইনস্টল করব যেটা, সেটার উপরে ক্লিক করব। যে সফটওয়্যারটি আনইনস্টল করব সেটির উপর রাইট ক্লিক করব। ক্লিক বলতে আমরা বাম দিকে যেটা সেটা ক্লিক, আর ডান দিকে সেটা রাইট ক্লিক ধরব। এই রাইট ক্লিক করে এই যে এখানে দেওয়া আছে দেখো আনইনস্টল অর চেঞ্জ, আমরা আনইনস্টলে ক্লিক করব। এরপরের ধাপে হচ্ছে আগের মতোই এই আনইনস্টল করবে কিনা সেটা অনুমতি চাইবে, তখন তুমি ইয়েস বাটনে ক্লিক করবে। এই যে ইয়েস বাটন, এই যে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দ্য ফলোয়িং প্রোগ্রাম টু রিমুভ সফটওয়্যার ফ্রম দ্য কম্পিউটার, এটা রিমুভ করতে চাও কিনা। হ্যাঁ, তাহলে সেটা তুমি ইয়েস দেবে, যে চাই আমি, ইয়েস বাটনে ক্লিক। তারপরে আসবে এই যে সফটওয়্যারটা আমরা আনইনস্টল করব সেটা, এই যে ডু ইউ ওয়ান্ট টু ডিলিট, এই সফটওয়্যারটি সব কিছু ডিলিট করতে চাও কিনা। তারপরে আমরা ক্লিক করব ইয়েস বাটনে ক্লিক করব, এই যে ইয়েস বাটনে ক্লিক করব। তারপরে দেখো, তারপরে এই পর্দাটা আসবে, এখানে দেখাবে এটা কোথায় আছে। এই সফটওয়্যারটা সি ড্রাইভে আছে। হ্যাঁ, এই যে দেওয়া আছে আনইনস্টলিং ফ্রম, এই যে ড্রাইভের নাম। তাহলে আমরা কি করব, ক্লিক করব আনইনস্টলে, যে আনইনস্টলে ক্লিক করব, আনইনস্টল করব। এখন আনইনস্টল হতে থাকবে, এই যে আনইনস্টল হয়ে গেল। যদি সম্পূর্ণ হয়, সবুজ দাগটা সম্পূর্ণ হলে আমরা ক্লোজে ক্লিক করবো। এই যে ক্লোজ দেখতে পাচ্ছ, ক্লোজে ক্লিক করব, ক্লোজে ক্লিক করব। তা আনইনস্টল হয়ে গেল, দ্য প্রোডাক্ট ওয়াজ সাকসেসফুলি আনইনস্টলড। এটা কোনো সফটওয়্যারের ক্ষেত্রে মেসেজ আসতেও পারে, আর কোনো ক্ষেত্রে না আসতে পারে। তারপরেও আমাদের করতে হবে কি, কম্পিউটার রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট করলেই স্মুথলি চলবে, অথবা পরেও রিস্টার্ট করা যাবে। তাহলে এভাবে আমরা একটা সফটওয়্যার আনইনস্টল করতে পারি। তাহলে তোমরা একটা সফটওয়্যার কীভাবে ইনস্টল করবে, কীভাবে আনইনস্টল করবে, এটা শিখলে এটা তোমাদের কাজে লাগবে। এটা করে দেখবে বাসায়। তাহলে এবার
আমরা এই আনইনস্টল এবং ইনস্টল এবং আনইনস্টল ব্যাপারে যে আলোচনা করেছি সেখান থেকে কয়েকটা প্রশ্ন রাখছি তোমাদেরকে। কোনো সফটওয়্যার ইনস্টল করার পূর্বে লক্ষ্য রাখা প্রয়োজন। এক, যে সফটওয়্যার ইনস্টল করা হবে তা হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা, রিডমি ফাইলটিতে জরুরি কিছু কাজের কথা লেখা আছে কিনা, অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা। তাহলে এগুলো কি, কোনটা সঠিক? 1 2 খ 1 3 গ 2 3 ঘ 1 2 3 কোনটা সঠিক হবে? হ্যাঁ, এটা সঠিক হচ্ছে সবগুলোই দেখতে হবে। এই সবগুলোই দেখতে হবে আমাদের একটা সফটওয়্যার আনইনস্টল ইনস্টল করার সময়। এগুলো ইনস্টল করার আগেই এগুলো দেখতে হবে। 2 নম্বর প্রশ্ন, আমরা সফট কপি কোথা থেকে পাবো? সিডি, ডিভিডি, পেন ড্রাইভ, ইন্টারনেট, কোনটা সঠিক হবে? এলে কি সবগুলো থেকে পাওয়া যাবে? সবগুলোতে হলে 1 2 3 সঠিক হতে পারে। আর যদি সিডি আর পেন ড্রাইভ থেকে পাই 1 2, তাহলে দেখি হ্যাঁ এটাও এই আমরা সফট কপি এই 3টা সোর্স থেকে পেতে পারি, 3 জায়গা থেকে, সিডি, ডিভিডি, পেন ড্রাইভ, ইন্টারনেট। 3 নম্বর প্রশ্ন, অপ্রয়োজনীয় সফটওয়্যার আমরা কি কম্পিউটারে রেখে দেব? এটা ইনস্টল করব, ডিলিট করব, কাট করব, আনইনস্টল করব? আমরা করব কি? আনইনস্টল করব। আর প্রয়োজনীয় সফটওয়্যার কি করতে হয় সেটা অবশ্যই সবাই জানা, সবাই করতে হবে কি? ইনস্টল করতে হবে। তাহলে আমাদের আজকের তথ্য যোগাযোগ প্রযুক্তির 2য় অধ্যায়ের একটা সফটওয়্যার ইনস্টল আনইনস্টল কীভাবে করা হয়, তোমরা সে পদ্ধতিগুলো এতক্ষণ দেখলে। আশা করি তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে। তোমাদের কাজ হচ্ছে এর পরের পার্ট দেওয়া আছে বইয়ে, সফটওয়্যার কীভাবে ডিলিট করতে হয় এটা করে দেখাবে। নির্দেশনা দেওয়া আছে এখানে, ওখানে করার চেষ্টা করবে, এটা করে দেখাবে। আর না পারলে সেটা আমি সাহায্য করব তোমাদেরকে। এটাই। তাহলে আজকের এই আলোচনা থেকে আমি বিদায় নিচ্ছি। তোমরা বাড়িতে থাকবে, নিরাপদেই থাকবে, বাড়ি থেকে বের হবে না। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আমাদেরকে নিরাপদে থাকার জন্য বাড়িতেই থাকতে হবে এখন এই সময়ে, এই দুঃসময়ে। তো সবাইকে ধন্যবাদ। আবার আগামী ক্লাসে দেখা হবে আরেকটা অধ্যায় নিয়ে। ধন্যবাদ।